কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবে তোমাদের ফাইনাল এক্সাম শেষ হয়েছে। এবারে তোমাদের নতুন ক্লাসে ওঠার পালা। নতুন ক্লাস মানে নতুন বই। নতুন বইয়ের গন্ধটাই আলাদা হয়। নতুন বই মানে নতুন কিছু জানা। আর নতুন বই হাতে পাওয়ার সাথে সাথে আমাদের শুরু করে দিতে হবে পড়া, কারণ আমরা এখন ক্লাস 8-এর ছাত্রছাত্রী। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ইতিহাস বিষয় নিয়ে। এখনও আমাদের বই হাতে আসেনি, আমরা ঠিকমতো পড়াশোনাও শুরু করিনি। তবে বই হাতে আসার আগেই যদি আমরা জেনে নিই যে আমাদের পরবর্তী পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের সিলেবাসটি কী থাকবে, তাহলে নিশ্চয়ই আমাদের খুবই সুবিধা হবে। তাই আজকের ক্লাসে আমরা জানব ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের সিলেবাসটি। এছাড়াও জানব আমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের নাম্বার বিভাজনটি। তোমরা যারা আমার ক্লাস আগে থেকেই করেছো তারা সবাই জানো আমি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে একটি ক্লাস নিই সিলেবাস বিষয়ে। সেই ক্লাসে আমি সেই পরীক্ষার বিষয়ভিত্তিক পুরো সিলেবাসটা এবং সেই সিলেবাস থেকে কী ধরনের প্রশ্ন আসবে, কত নাম্বারের প্রশ্ন আসবে, অর্থাৎ প্রশ্নের নাম্বার বিভাজনটা তোমাদেরকে জানিয়ে দিই। কারণ আমার মনে হয় যে কোনো পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে আমরা যদি সঠিকভাবে জানতে পারি আমাদের কতটা অংশ সেই পরীক্ষার জন্য পড়তে হবে এবং সেই অধ্যায়গুলি থেকে, সেই পড়া অংশগুলি থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসবে, কত নাম্বারের প্রশ্ন আসবে, তাহলে কিন্তু প্রস্তুতি নেওয়াটা আমাদের অনেক সুবিধে হয়ে যায় এবং পরীক্ষায় নাম্বার স্কোর করাটাও অনেক সহজ হয়ে যায়। তাই আজকের এই ক্লাসে প্রথমেই আমরা জানব ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের সিলেবাসটি কী হবে। তোমাদের ক্লাস 6 এবং 7-এ ইতিহাস পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা হয়ে গেছে। তোমরা এখন অনেকটাই বড় হয়ে গেছো এবং তোমরা মোটামুটিভাবে জানো ইতিহাসে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন দুটি চ্যাপ্টার থাকে। এবারও ঠিক একই রকম তোমাদের যে বই দেওয়া হবে ইতিহাসের, সেই বইয়ের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এবং তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই দুটি অধ্যায় থাকবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। কিন্তু তোমাদের একটি প্রথম অধ্যায়ও আছে। অন্যান্য ক্লাসের স্টুডেন্টদের আমি যেমন বলেছি সেই রকমই তোমাদেরকেও আমি বলছি, প্রথম অধ্যায়টি পড়া বাদ দেবে না। আমি জানি সেই অধ্যায়টি থেকে হয়তো তোমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে বইয়ে এই অধ্যায়টি দেওয়া হয়েছে, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই তোমাদের এই অধ্যায়টি পড়তে হবে। যদি তোমরা এই অধ্যায়টি না পড়ো তাহলে পরবর্তী অধ্যায়গুলোতে তোমাদের কি বিষয়ে বলা হয়েছে, কেন বলা হয়েছে এবং তোমাদের কিভাবে পড়তে হবে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তাই প্রথম অধ্যায়টি বাড়িতে মন দিয়ে অবশ্যই বেশ কয়েকবার পড়বে। সেখান থেকে প্রশ্ন উত্তর তৈরি করার দরকার নেই, কিন্তু অবশ্যই মন দিয়ে ওই অধ্যায়টিও পড়বে। এছাড়া বাকি দুটি অধ্যায় তো পড়বেই, সেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবারে আমরা প্রথমেই জেনে গেলাম আমাদের সিলেবাসটি কী থাকবে। সিলেবাস খুব সহজ, মোটে দুটি অধ্যায়। এবার আমরা জানব প্রশ্নের নাম্বার বিভাজনটি কীরকম হবে, অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন কয়টি করে আসবে। এবং প্রশ্নের নাম্বার বিভাজনটিও কিন্তু তোমাদের 6 এবং 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যেই ধরনের প্রশ্নপত্র হয়েছিল, যেই ধরনের প্যাটার্নের প্রশ্ন এসেছিল, একদম একই রকম। তবু চলো আরেকবার আমরা দেখে নিই। তোমরা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ। সেই টেবিলের প্রথমেই বাঁ দিকের যে রোটি আছে সেখানে তোমাদের অধ্যায়গুলি দেয়া আছে, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। এছাড়াও আছে প্রদত্ত প্রশ্ন সংখ্যা, উত্তর দানযোগ্য প্রশ্ন সংখ্যা এবং পূর্ণমান। এবারে চলে আসো দ্বিতীয় রোতে। দেখো লেখা আছে MCQ। MCQ মানে তোমাদের আর বলে দিতে হবে না, তোমরা জানো। MCQ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যাকে আমরা বাংলায় বলি বহু বিকল্পীয় প্রশ্ন। একটি প্রশ্নের সাথে বেশ কয়েকটি বিকল্প বা অপশন দেওয়া থাকবে, সঠিক বিকল্পটি তোমাদেরকে লিখতে হবে। এই রকম MCQ দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 2টি এবং তৃতীয় অধ্যায় থেকে থাকবে 1টি। তাহলে মোট প্রদত্ত প্রশ্নের সংখ্যা কয়টি? 3টি। আর উত্তর দিতে হবে কয়টির? 3টিরই উত্তর দিতে হবে এবং পূর্ণমান 3 নাম্বার।
এবারে চলে যাও পরের রোতে, দেখো লেখা আছে VSA। এটার অর্থ কি? ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, যাকে আমরা বাংলায় বলি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এই প্রশ্নগুলির মানও থাকবে 1 নাম্বার করে। এই রকম প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে একটি আসবে এবং তৃতীয় অধ্যায় থেকে একটি। তাহলে প্রদত্ত প্রশ্ন সংখ্যা কয়টি হবে? 2টি। এবং তোমাদের উত্তর কয়টির করতে হবে? 2টিরই উত্তর করতে হবে। আর পূর্ণমান কত হলো তাহলে? 2 নাম্বার। এবারে চলে যাও পরের রোতে, দেখো লেখা আছে 2 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলির মান 2 নাম্বার। এই রকম প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে একটি এবং তৃতীয় অধ্যায় থেকে একটি আসবে। 2টি প্রশ্ন তোমাদের দেওয়া হবে, কিন্তু তোমাদের উত্তর করতে হবে একটি প্রশ্নের। পূর্ণ মান হবে 2 নাম্বার। এবার তারপরে রোতে যাও, দেখো লেখা আছে 3 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলির মান 3 নাম্বার। একই রকমভাবে এই প্রশ্নগুলিও দ্বিতীয় অধ্যায় থেকে একটি এবং তৃতীয় অধ্যায় থেকে একটি আসবে। মোট 2টি প্রশ্ন তোমাদের দেওয়া হবে, কিন্তু তোমাদের উত্তর করতে হবে একটি প্রশ্নের। তাহলে এখানে তোমাদের পূর্ণমান হচ্ছে 3 নাম্বার। এবারে চলে যাও শেষের রোটিতে, কি লেখা আছে? 5 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলির মান 5 নাম্বার করে। এই ধরনের প্রশ্ন তোমাদের 2টি অধ্যায় থেকে একটি একটি করে আসবে এবং প্রদত্ত প্রশ্ন সংখ্যা 2টি, কিন্তু উত্তর করতে হবে একটি প্রশ্নের এবং পূর্ণমান কত হবে তাহলে? 5 নাম্বার। এবারে তাহলে সব মিলিয়ে তোমাদের কত নাম্বারের পরীক্ষা দিতে হবে? 15 নাম্বারের পরীক্ষা হবে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। তাহলে নিশ্চয়ই তোমরা পুরোপুরিভাবে বুঝে গেলে তোমাদের এবারের ক্লাস 8-এর ইতিহাসের সিলেবাস কী হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে, এবং সেই সিলেবাস থেকে তোমাদের কত নাম্বারের প্রশ্ন, কয়টি করে প্রশ্ন আসবে। কিন্তু তোমরা এর আগেও পরীক্ষা দিয়ে এসছো এবং তোমাদের অভিজ্ঞতা আছে, তাই আমি তোমাদের বলছি বিভিন্ন বিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন কিন্তু বিভিন্ন রকমের হয়। শিক্ষকেরা চাইলে প্রশ্নের প্যাটার্ন কিছুটা এদিক ওদিক করতে পারেন, তবে এই যে এখানে মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইনটা দেওয়া হয়েছে, এটা কিন্তু ফলো করাই হবে। শিক্ষকরা কি করতে পারেন? প্রথমে যে বলা হয়েছে 3টি প্রশ্ন দেওয়া হবে, সেখানে 4টি বা 5টি প্রশ্ন দিতে পারেন এবং বলতে পারেন তার মধ্যে থেকে 3টি করো। তারপরে বলা হয়েছে 2টি প্রশ্নের কথা, সেখানেও 4টি 5টি প্রশ্ন দিয়ে তোমাদের বলতে পারেন 2টির উত্তর করো। কারণ শিক্ষকেরা সবসময়ই চান তোমরা যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করো। তবে আমার মতে ভালো রেজাল্ট করার একমাত্র পন্থা হলো বইটি খুব ভালো করে পড়া। আমি প্রত্যেকটি ভিডিওতে বারে বারে বলি, প্রশ্ন উত্তরের ভিডিও যেমন দেখবে, সহায়িকা বই থেকে যেমন প্রশ্ন উত্তর পড়বে, সেই রকম কিন্তু খুব ভালোভাবে টেক্সট বুক যেটা তোমাদের দেওয়া হয়েছে স্কুল থেকে, সেই বইটি, সেই অধ্যায়গুলি প্রত্যেকটি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে খুব ভালোভাবে পড়বে। একটা কথা অবশ্যই জেনে রেখো, প্রশ্ন কিন্তু বইয়ের মধ্যে থেকেই হবে এবং প্রচুর পরিমাণে তোমাদের এখন ছোট প্রশ্ন আসে। 1 নম্বরের প্রশ্ন অনেক আসে, 2 নম্বরের প্রশ্ন অনেক আসে। যদি তোমরা বইটা খুঁটিয়ে না পড়ো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করা তোমাদের পক্ষে কঠিন হয়ে যাবে। তাই শুধুমাত্র প্রশ্ন উত্তরের ওপর ভরসা না করে পুরো বইটা ভালোভাবে পড়বে। এর পরের ক্লাসটাই কিন্তু হতে চলেছে তোমাদের ক্লাস 8-এর ভূগোল বিষয়ের সিলেবাস এবং নাম্বার বিভাজন বিষয়ে। অবশ্যই সেই ক্লাসটি তোমরা দেখো, একদম মিস করো না। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতেই তোমাদের সাথে দেখা হচ্ছে ভূগোল বিষয়ের সিলেবাস নিয়ে।